গাজায় স্থায়ী যুদ্ধবিরতির প্রেসিডেন্ট বাইডেনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার তার কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, সব জিম্মি মুক্তি এবং হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত গাজায় স্থায়ী যুদ্ধবিরতির কোনো প্রস্তাব মানা হবে না। এদিকে গাজার রাফা শহরে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। অবরুদ্ধ উপত্যকায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৯৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে লেবাননে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। গত ৮ মাস ধরে গাজায় চলমান যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট বাইডেনের দেয়া ৩ দফা প্রস্তাব এখনই মানবে না ইসরায়েল। গাজায় তাদের চূড়ান্ত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত কোনো স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব মানা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার তার কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে বাইডেনের দেয়া স্থায়ী যুদ্ধবিরতির শর্ত মেনে নেয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। সামাজিক মাধ্যমে বিষয়টি জানান নেতানিয়াহু। হামাস বাইডেনের ওই প্রস্তাবকে সমর্থন জানালেও ইসরায়েল তা প্রত্যাখ্যান করায় যুদ্ধবিরতি নিয়ে আবারও ধোঁয়াশা তৈরির আশঙ্কা জানিয়েছেন সংশ্লিষ্টরা। বাইডেনের ওই প্রস্তাব দুই পক্ষ ইতিবাচকভাবে দেখবে এমন আশা জানিয়েছিলেন কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি। হামাস বাইডেনের ওই প্রস্তাব মেনে নেবে বলে আশা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। প্রস্তাব অনুযায়ী সব জিম্মি মুক্তি পেলে গাজায় পর্যাপ্ত ত্রাণ পাঠানোর প্রতিশ্রুতি দেন তিনি। Can be released and be back with their families, that we can flood Gaza with far more aid than has been getting in. তবে এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিলে পার্লামেন্ট ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু সরকারের কট্টরপন্থী জোট নেতা বেজালেল স্মটরিচ ও বেন গাভির। এদিকে গাজার রাফা শহরে জোরালো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। অবরুদ্ধ উপত্যকায় আইডিএফ এর হামলায় একদিনে প্রায় ১০০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অন্যদিকে লেবাননের হিজবুল্লাহ বাহিনীর সঙ্গে ইসরায়েলি সেনাদের ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। শনিবার রকেট হামলা চালিয়ে ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে হিজবুল্লাহ। জবাবে লেবাননে ব্যাপক বোমা বর্ষণ করেছে আইডিএফ। মাসুম হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।